মৌমাছি। এটি মহান আল্লাহ তাআলার বিস্ময়কর এক সৃষ্টি। মৌমাছির মস্তিষ্কের আকার তিলের সমান হলেও তারা মানুষের মতো একে অপরের মুখ দেখেই চিনতে পারে, মনে রাখতে পারে। এই পতঙ্গ প্রতি সেকেন্ডে 200 বার পাখা ঝাপটায় এবং ঘন্টায় 30 থেকে 35 মাইল গতিতে ছুটে এ বাগান ও বাগান থেকে ফুলের মধু সংগ্রহ করে। আর কোনো বাগানে যদি ভালো মধু পেয়ে যায় তাহলে নেচে নেচে অন্য মৌমাছিদের সংকেত দেয়। আল কোরআনে যেসব কীট পতঙ্গের বর্ণনা এসেছে তার মধ্যে মৌমাছি অন্যতম, কারণ আন-নাহল বা মৌমাছি নামে আল্লাহ তাআলা পুরো একটি সূরাই নাজিল করেছেন। তাদেরকে বিশেষভাবে এ নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের মৌচাক নির্মাণ করো পাহাড়ে, গাছের ডালে এবং ঘরের উঁচু কোণে। বাস্তবেও আমরা দেখি মৌমাছিরা এসব জায়গা ছাড়া অন্য কোথাও ঘর বানায় না। দর্শক দেখুন কিভাবে তারা আল্লাহর নির্দেশ মেনে চলেছে। আয়াতের আরেক অংশে বলা হয়েছে, তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। এখানে আল্লাহ কেন সহজ পথ অনুসরণ করার কথা বললেন? পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পতঙ্গ মৌমাছি। এর বেশ কিছু কারণও রয়েছে, যেমন কোনো বাগান থেকে মধু আহরণ করতে চাইলে সে বাগানে যাবার পথ তারা বারবার পরিদর্শন করে এবং যাচাই করে কোন পথে গেলে সময় কম লাগবে, অর্থাৎ কম সময় ব্যয় করে অধিক উৎপাদন। সেজন্যই আল্লাহ সহজ পথে যাবার কথা বলেছেন। দেখুন এখানেও মৌমাছিরা কিভাবে আল্লাহর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে। তাই তো কবি বলেছেন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় যে নাই।